আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশনের আমরা সেট সম্পর্কিত অনেকগুলো আমরা টপিক্সের ম্যাথ করেছি। আমরা আজকে সেটের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক্স, যা প্রত্যেকবার কোনো না কোনো বোর্ডে আসে থাকে, এমন কিছু আমরা ম্যাথ দেখব। এখানে একটা রিলেশন দেওয়া আছে, f ইকুয়াল টু এক্স ওয়াই সার্চ দ্যাট, অর্থাৎ এক্স ওয়াই সার্চ দ্যাট মানে হচ্ছে যেন, যে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু সি। বিলংস টু মানে হচ্ছে অন্তর্ভুক্ত, অর্থাৎ এক্সের মান যা পাবো অথবা নিব তা যেন এই সির মধ্যেই থাকে। এরপর y বিলংস টু সি। y বিলংস টু সি মানে কি? y বিলংস টু সি মানে হচ্ছে আমরা y এর মান যা পাবো অথবা নিব তা অবশ্যই যেন সি এর মধ্যে থাকে। এখানে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, y ইকুয়াল টু 2x, যেখানে c ইকুয়াল টু দেওয়া আছে -1 0 1 2 3। অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অন্যটি মূলত সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমরা জানি সেটের প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি যে একটা সেটের মধ্যে কি কি উপাদান আছে, কয়টা উপাদান আছে দেখে কিন্তু বোঝা যায় না, সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর আরও একটি সেট হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে কী কী উপাদান আছে, কয়টা উপাদান আছে দেখে বোঝা যায়। এখানে সি ইকুয়াল টু দেখা যাচ্ছে -1 0 1 2 3, অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে 5টা উপাদান আছে এবং কী কী উপাদান আছে দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি। এখন এই অন্যটিকে আমরা এই যে কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এরপর সেখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে দেওয়া আছে f ইকুয়াল এক্স ওয়াই such that x belongs to c, y belongs to c এবং y equal to 2x। c equal to দেওয়া আছে -1 0 1 2 3। আমাদের এই f রিলেশনের মধ্যে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে y equal to 2x, সুতরাং এর জন্য কন্ডিশন হচ্ছে এটা। তো লিখতে পারি f অন্যের জন্য প্রদত্ত শর্ত y equal to 2x, অর্থাৎ এখানে আমরা এইখান থেকে আমাদের বলছিল x বিলংস টু c, এর মানে হচ্ছে যে x এর মানগুলো যা এখান থেকে নিব অথবা আমরা এটা বসিয়ে যা পাবো, তার মানে এই x এর জায়গায় আমরা এগুলো বসাতে পারি অথবা আমরা y এর জায়গায় এগুলো বসিয়ে আমরা x এর মান নির্ণয় করতে পারি। এখানে যদি আমরা x এর মানগুলো এগুলো বসাই তাহলে y এর মান পাবো, অথবা আমরা এই y এর জায়গায় যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমরা x এর মান পাবো। তাহলে এখানে y ইকুয়াল টু 2x, আমরা x এর মানগুলো এখানে আমরা বসাবো। তাহলে বলতে পারি x বিলংস টু c এর জন্য y এর মান নির্ণয় করি। মান নির্ণয় করি, এভাবে আমরা ছক দিয়ে দিব। এরপর এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আমাদের উপাদান আছে 5টা, সুতরাং 5টা ঘর দেব, 1টা 2টা 3টা 4টা 5টা। -1 y ইকুয়াল টু আমাদের কন্ডিশন ছিল 2x। x এর মান যখন আমরা -1 বসাবো তখন y এর মান আমরা কত পাবো এটা দেখব। তাহলে y ইকুয়াল টু 2 -1, তাহলে -2, অর্থাৎ যখন আমরা এখানে x এর মান -1 বসাবো তখন আমরা পাচ্ছি -2।
আবার যখন আমরা সেখানে 0 বসাবো, যদি আমরা 0 বসাই তাহলে সেখানে পাচ্ছি কি আমরা 0 পাচ্ছি। যদি আমরা সেখানে 1 বসাই তাহলে আমরা পাচ্ছি 2, যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাচ্ছি 4, 3 বসালে পাচ্ছি আমরা 6। এখন আমরা খুবভাবে লক্ষ্য করব যে আমাদের কন্ডিশনটা কী ছিল, x বিলংস টু সি আবার y বিলংস টু সি। এর মানে আমরা যে x এর মান অথবা y এর মান যা পাবো অথবা নিব তা অবশ্যই কিন্তু এর মধ্যে থাকতে হবে। যদি এর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে নিব, নিয়ে যে অন্যটি পাবো সেটাই মূলত হচ্ছে আমাদের f। তাহলে এখানে -2, এখানে কিন্তু আমাদের -2 নাই, সুতরাং আমরা -2কে নিতে পারবো না। আবার 0 0 আছে, 1 2 আছে, 2 4, এখানে 4 কিন্তু এখানে আমাদের নাই, 6ও আমাদের নাই, সুতরাং 4 6 আমরা নিতে পারবো না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু -2 4 ও 6 নট বিলংস টু সি, তাই -1 -2 2 4 ও 3 6 নট বিলংস টু f। অতএব আমরা f ইকুয়াল টু লিখতে পারবো 0, 0, 1 এবং 2, আমরা এটা নিতে পারি। এবার এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। এখানে ডোম ইকুয়াল টু লিখতে পারি, আমরা জানি কোনো একটি সেটের প্রথম উপাদানগুলো অর্থাৎ এক্সের যে মানগুলো আমরা বসাবো, এই এক্সের মানগুলো হচ্ছে মূলত ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে 0 এবং 1 এটা হচ্ছে আমাদের ডোমেন, আর রেঞ্জের ক্ষেত্রে আমরা পাচ্ছি 0 এবং 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এ সম্পর্কিত আরও একটি ম্যাথ দেখব। এবার 2 নম্বরের ক্ষেত্রে একটি অন্যয় দেওয়া আছে এক্স ওয়াই সার্চ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এই অন্যের জন্য শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে এ বলতে -2 -1 0 1 2। এখানে আমাদের এই অন্যটি মূলত আমাদের সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আর এটা আমাদের তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। দিয়ে বলছে এইটাকে অর্থাৎ আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে এখানে a = -2 -1 0 1 2। আমরা যদি চিন্তা করি এই জিনিসটা আসলে বাস্তব সংখ্যা থেকে আমরা দেখে আসছি যে এই সংখ্যাটা অর্থাৎ -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ পর্যন্ত এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, 0 সহ -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। এটাকে কিন্তু এই তালিকা পদ্ধতিতে না দিয়ে ওরা এটাকে এভাবে দিতে পারত যে a = x বিলংস টু z এবং -2 ≤ x ≤ 2, এটাকে কিন্তু এভাবেও দিতে পারতো। এটা হচ্ছে সেট গঠনে আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটাকে যদি ভাঙ্গাই আমরা সম্পূর্ণ কিন্তু এটাকে এভাবে পাবো, কারণ -2 ≤ মানে -2 হবেই, এর চেয়ে এবং বড়, তাহলে -2 -1 0, এরপর বলছে 1 আর 2 এর চেয়ে ছোট। এখানে -2 -1 0 1 এবং 2 আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। তাহলে আমরা লিখব দেওয়া আছে r = x y such that x belongs to a, y belongs to a এবং x plus y equal to 1। আবার a equal to দেওয়া আছে -2 -1 0 1 2। এই r এর জন্য শর্ত আমাদের হচ্ছে এটা, তাহলে আর অন্যের জন্য প্রদত্ত শর্ত x plus y equal to 1 বা
ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 অথবা ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এখানে যদি কেউ চায় যে আমি এখানে ওয়াইয়ের মানগুলো আমি বসাবো, বসিয়ে আমি এক্সের মান নির্ণয় করবো, তবুও হবে। যদি কেউ চায় যে এখানে আমি এক্সের মানগুলো বসাবো, বসিয়ে আমি ওয়াইয়ের মান নির্ণয় করব। আমরা এটা ক্ষেত্রে তাহলে দেখি। তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমরা 6 কাট করবো এইভাবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, 2টা 4টা 5টা আছে, তাহলে একটা ঘর, 2টা 3টা 4টা 5টা ঘর। যদি আমরা -2 বসাই, এখানে এবার আমরা -2 বসাবো, তাহলে ওয়াই ইকুয়াল 1 মাইনাস -2, তাহলে মাইনাস মানে যে প্লাস, তাহলে 1 + 2 ইকুয়াল টু 3। তাহলে যদি আমরা এক্সের মান -2 বসাই, তাহলে ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা 3। যদি আমরা -1 বসাই, -1 বসালে মাইনাস মানে যে প্লাস, তাহলে আমরা পাচ্ছি 2। যদি আমরা এখানে 0 বসাই, 0 বসালে পাচ্ছি 1। যদি 1 বসাই, 1 বসালে পাচ্ছি আমরা 0। যদি আমরা সেখানে 2 বসাই, 2 বসালে পাচ্ছি -1। এটা এরপর আমরা বারবার বলতেছি, আমরা লক্ষ্য করব যে কন্ডিশনটা কি বলছিল। কন্ডিশন কিন্তু বলে দিছে যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। তার মানে আমরা যে এক্সের মানগুলো নিয়েছি, যার বিনিময়ে আমরা ওয়াই এর মান পেয়েছি, তা অবশ্যই যেন এই এ এর অন্তর্ভুক্ত হয়, এর অন্তর্ভুক্ত হয়। তাহলে এখানে আমাদের 3 আসছে, এর মধ্যে কি 3 আসছে? 3 কিন্তু নাই। আর বাকি সবগুলো আশা করা যায় আছে। তাহলে এই 3 বাদে, 3 বাদ মানে আমাদের এই অন্যটা বাদ যাবে। এটা বাদে আমরা যে অন্যটা পাবো, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশিত অন্যয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু 3 নট বিলংস টু এ, নট বিলংস টু মানে এর অন্তর্ভুক্ত না, সেহেতু -2 3 নট বিলংস টু আর। অতএব আর ইকুয়াল টু হবে -1 2 0 1 1 0 2 -1। অনেকেই এখানে ভুল করে থাকে যে এক্সের মান আর ওয়াইয়ের মানগুলো বসাতে ভুল করে থাকে। অনেকেই এই এক্সের মানের জায়গায় ওয়াই মান বসায়, আবার ওয়াইয়ের জায়গায় এক্সের মান বসায়। সব সময় লক্ষ্য করতে হবে, সব সময় লক্ষ্য রাখতে হবে যে এক্সের মানটা হচ্ছে প্রথমে বসবে আর ওয়াইয়ের মানটা দ্বিতীয় বসবে। তাহলে এক্স উপরেগুলো এক্স, তাহলে -2, সাপোজ -1 2 -1 2 0 1 1 0 2 -1। সবসময় ভালো করে কিন্তু আমাদের এটা লক্ষ্য করতে হবে। এখান থেকে এবার আমরা ডোমেন নির্ণয় করব। তাহলে অতএব ডোমেন ইকুয়াল টু, আমরা ডোমেনের ক্ষেত্রে জানি যে কোনো একটি সেটের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। তাহলে -1 0 1 2, -1 0 1 এবং 2, এটা হচ্ছে ডোমেন। এবং রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি যে কোনো একটি সেটের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে 2 1 0 -1। আমরা এখানে লিখব -1 0 1 2। অনেকে বলতে পারে যে আমি যদি 2 আগে লিখি তারপরে লিখি, হ্যাঁ হবে। এটা মূলত আমরা ওই সংখ্যা রেখা থেকে মূলত লিখেছি যে মূলত সংখ্যা রেখাটা হয় এখান থেকে, যে এই সেটে 0, এই সেটে 1, এই সেটে পজিটিভ, আর এই সেটে হচ্ছে -1 -2 এদিক। এই জন্য আমরা মানে ছোট থেকে শুরু করছি বড়োর দিকে, কোনো সমস্যা নাই, ধীরে হলো। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।